বদর আমাদেরকে স্যাক্রিফাইসের শিক্ষা শেখায়, মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। মুসলমানরা পশ্চাৎপদ নয় এটা শেখায়, মুসলমানরা স্যাক্রিফাইস করতে জানে এটা শেখায়, আত্মসম্মান বোধ শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যে মর্যাদা সাহাবীদেরকে দিয়েছিলেন, কোনো সাহাবীর মর্যাদা এরকম ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের সাহাবীদের যে ত্যাগ, ওই ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম আমাদের এই জায়গায় এনেছেন। আমাদেরকেও আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়ার, নিবেদিত হওয়ার, হারামকে ত্যাগ করার, হালালকে গ্রহণ করার এই মানসিকতা নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করতে হবে। এটা বদরের অন্যতম একটা শিক্ষা। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের এই রমাদান অনেকগুলো বিষয় আমাদের হৃদয়ে দেয়, এর মধ্যে একটা হচ্ছে বদর। এই বদরের বিজয়, ইসলামের বিজয় কিন্তু এই রমাদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে দান করেছিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, তোমরা যখন বিপর্যয়ের মধ্যে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বদরে তোমাদেরকে সহযোগিতা দিয়েছিলেন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। মাত্র 313 জন লোক, 313 জনে মাত্র 2টা উট, এই 313 জন সকলে পদব্রাজে করে সেখানে গিয়েছিলেন। পানির কষ্ট সেখানে ছিল, মুনাফিকির কষ্ট সেখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে এই বদরের মধ্যে রমাদানে কিন্তু বিজয় দান করেছিলেন। সুতরাং এই বিজয়, ইসলামের যে সৌন্দর্য, এই অর্জনটুকু বান্দা যখন নিজেকে স্যাক্রিফাইস করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে এই নিয়ামতটা দান করেন। সুতরাং বদর আমাদেরকে শেখায় মাথা নত করা নয়, পিছুটান নয়, শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর জন্য নিবেদিত হলে ওই বান্দার হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঐশ্বর্য দিয়ে ভরায় দেন। সুবহানাল্লাহ। ফেমি ওতাদোলা নাইজেরিয়ার বিখ্যাত ধনী, তার হিস্ট্রি আপনি সার্চ করে দেখবেন, শুধু ফেমি ওতাদোলা লিখলেই আপনি পেয়ে যাবেন। উনি বলছেন, আমার যখন অনেক টাকা পয়সা হলো, হৃদয়ে তো শান্তি পাই না, কি করব? প্রথমে বুদ্ধি করলেন যে যত সম্পদ কিনা যায় সব কিনতে হবে। কিনতে কিনতে আফ্রিকার ডিজেল সরবরাহের 92%-এর মালিক উনি ছিলেন। আফ্রিকার লোকের গাড়ি চালাতে হলে ডিজেল বাহিত, উনি ছাড়া কোনো উপায় ছিল না। এত সম্পদ কিনছে, না, অন্তরের মধ্যে সুখ হয় না। এরপরে মনে করছেন পৃথিবীর দামি দামি জিনিসগুলা কিনি, যেইগুলা সিগনেচার আইটেম, অনেক দামি, পৃথিবীর মহামূল্যবান, যেখানে যত ধরনের নিলাম হয় দামি জিনিস সব কিনছে, অন্তরে শান্তি হয় না। এরপরে চিন্তা করছে যে আচ্ছা, সম্পদ অনেক হয়েছে, হয়তো বড় বড় প্রজেক্ট, ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট যদি থাকে তাহলে আমার জন্য শান্তি হবে। আফ্রিকার অঞ্চলের যত বড় প্রজেক্ট, যত বড় প্ল্যান সবগুলা কিনে ফেলছে, টাকার তো অভাব নাই, শান্তি হয় না। উনি নিজে মুখে বলছেন, ফেমি ওতাদোলা, যে একদিন আমার এক বন্ধু বলল যে আমাদের এখানে একটা দুস্থদের সংগঠন আছে, যে এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বিভিন্ন কারণে প্রতিবন্ধী, পঙ্গু, তো তাদের জন্য একটু হুইল চেয়ারের অ্যারেঞ্জ করতে হবে। কতগুলা? বলছে 400টা হুইল চেয়ার তাদেরকে আমরা দিতে চাই। তো 400 হুইল চেয়ার, এই তো তার কাছে কোনো মূল্যই নেই, দিয়ে দিছে, সাথে সাথে দিয়ে দাও। তো শেষে ওনাকে অনুরোধ করছে যে শুধুমাত্র দিলেই হবে না, তোমার হাতে যদি সময় থাকে এই বিতরণের সময় তুমি আসতে পারবা কিনা। কি মনে দাগ কাটছে, গেছে, বিতরণ হয়েছে, সব বাচ্চা কাচ্চারা হুইল চেয়ারে করে নিয়ে খুশিতে যাচ্ছে। তো যাওয়ার সময় একটা বাচ্চা হুইল চেয়ারের হাতে ভর দিয়ে নিচে নামছে, নেমে উনি যে দিছে তার পরিচয় বলছে, সে তার পা জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে। তখন বলছে, তোমার আর কি চাই বলো, তুমি কেন কাঁদতেছ, তোমার কোনো অভাব নাই, বলো আমার কাছে তোমার কি ডিমান্ড। সেই বাচ্চা বলছে, আমার কোনো ডিমান্ড নাই ফেমি, কেবলমাত্র আমি যখন শুনেছি যে তুমি আমাকে একটা হুইল চেয়ার দিছো, আজকে হুইল চেয়ারতে গড়ায় গড়ায় আমি যাচ্ছি। এর আগে আমি রাস্তার সাথে ছেঁচড়ায় ছেঁচড়ায় যেতাম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আজকে তুমি আমাকে যে স্মুথ চলার মতো করে দিলে, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়া জান্নাতে যাব না। ওই ফেমি ওতাদোলার তার জীবন পরিবর্তন হয়ে গেছে এই ব্যক্তির। এরপরে উনি বলছেন, আরে কিসের প্ল্যান, কিসের এই প্রজেক্ট, কিসের এই অর্থ কামায়, একটাও সুখ দেয় নাই। যখন আমি মানুষের জন্য কিছু করতে শিখেছি, নিজের সম্পদকে স্যাক্রিফাইস করে দিয়েছি, তখন আমি অন্তরে যে সুখ পাইছি, ওই সুখ কোনোদিন কোনো কিছুতে পাই নাই। ইসলাম এই বার্তাটাই শেখায়, জানের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, বিধবা হবে নাকি এতিম হবে কিছু চিন্তা করে নাই, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দিছে। ওই আল্লাহর জন্য যখন মানুষকে নিবেদিত করে দেয়, রব্বুল আলামিন তখন তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ।
এই জন্য বদর আমাদেরকে স্যাক্রিফাইসের শিক্ষা শেখায়, মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। মুসলমানরা পশ্চাৎপদ নয় এটা শেখায়, মুসলমানরা স্যাক্রিফাইস করতে জানে এটা শেখায়, আত্মসম্মান বোধ শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যে মর্যাদা সাহাবীদেরকে দিয়েছিলেন, কোনো সাহাবীর মর্যাদা এরকম ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের সাহাবীদের যে ত্যাগ, ওই ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম আমাদের এই জায়গায় এনেছেন। আমাদেরকেও আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়ার, নিবেদিত হওয়ার, হারামকে ত্যাগ করার, হালালকে গ্রহণ করার এই মানসিকতা নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করতে হবে। এটা বদরের অন্যতম একটা শিক্ষা। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার দিকে তাকায়া উনারা জীবন দিয়ে দিল, আল্লাহ তো বলেন না এই জায়গায় জীবন দেওয়ার জন্য, তুমি হারামটা ত্যাগ করো। আপনি এখনো হারাম ত্যাগ করতে পারলেন না, আপনি এখনো একটা হালালের মধ্যে ঢুকতে পারলেন না, নিজের জীবনের একটা লাইফ চেঞ্জিং টার্নিং পয়েন্ট এটাকে আপনি গ্রহণ করতে পারলেন না। র্যান্ডম লাইফ, আগেও যা পরেও তা, এরকম হলে কিন্তু আমাদের জন্য বড় বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।